হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ফ্রাইডে, ছুটির দিন। ফ্রাইডে আমি একটু ট্যুরে বেরোই, ঘুরতে বের হই। তারই ফলশ্রুতিতে এই ঘুরতে বের হওয়া, আমরা যাচ্ছি আমদাবাদ বাজার, আমাদের ৮ নম্বর দেওয়াড়া ইউনিয়ন কাউন্সিলের ওইদিকে ভাবির বড়া নামক একটা স্থানে। আর রাসেল জমি কিনছে, সেই জমিটা একটু দেখতে যাচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছেন আমরা এখন আমদাবাদ পার হয়ে যে মহাদেবপুর পার হচ্ছে আর কি। মহাদেবপুর ভিতর দিয়ে সামনেই যে নুরো ফকিরের বাড়ি, অনেকে নাম শুনছেন, এখানে বিভিন্ন ধরনের ওরস হয়। এই যে নুরো ফকিরের বাড়িটি দেখতে পাচ্ছেন, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি স্লো মোশনে। এই যে বাড়িটা দেখালাম। এখন এই বাড়ি ক্রস করে ফাঁকা মাঠ, আসলে মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যে যে রাস্তা, এই রাস্তাটা যে এত বাজে এবং জঘন্য ছিল, সেই রাস্তাটা এখন পুরাইটাই পাকা হয়ে গিয়েছে। তা দেখতেও আসলে খুব ভালো লাগতেছে, আর গাড়ি চালাইতেও খুব ভালো লাগতেছে। বলে বোঝানো যাবে না যে এই রাস্তাটা যে কতটা খারাপ ছিল। মনের ভুলেও এই রাস্তাতে আসতে মন চাইতো না। এখন রাস্তাটার এত সুন্দর অবস্থা, গাড়ি নিয়ে একটু ট্যুরে যেতেও ভালো লাগছে। আমরা ফ্রাইডে হলে বন্ধুরা মিলে একটু আড্ডা দিতে বের হই, তারই ধারাবাহিকতায় মূলত আজকে বের হওয়া। এই যে আমরা এখন এই রাস্তা ক্রস করে যে চলে যাব, এই যে একটু সলিং এখনও পাকা হয়নি। আমরা চলে এসেছি আমদাবাদ বাজার, আমাদের সেই ৮ নম্বর দেওয়াড়া মডেল ইউনিয়ন, সেই ইউনিয়নের বাজার আমদাবাদ বাজার, ওখানে চলে এসেছি। এই দেখে আপনাদের একটু স্লো মোশনে দেখানোর চেষ্টা করলাম আমাদের ইউনিয়ন কাউন্সিলটা, ডান হাতে ইউনিয়ন কাউন্সিল। এই যে এটা হচ্ছে আমাদের ইউনিয়ন কাউন্সিলের প্রবেশ পথ। এখনই আমরা এখান থেকে ক্রস করে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই যে পাশেই দেখেন আমদাবাদ কলেজ, ডিগ্রি কলেজ, আমদাবাদ ডিগ্রি কলেজ। এখান থেকে অনেক স্টুডেন্ট অনেক জায়গায় গিয়েছে। আমাদের আনোয়ার চেয়ারম্যান থাকতে এই স্কুলটার উদ্বোধন হয়েছিল এবং উনি খুব সুন্দরভাবে স্কুলটাকে পরিচালনা করতো। সে আমল থেকে স্কুলটা চলে যাচ্ছে। একটু সামনে এসেই দেখতে পাচ্ছেন যশোর পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র আমাদের আমদাবাদ বাজারেই, এই যে পাশেই আছে। এখানে আপনারা বিভিন্ন অভিযোগ দিতে পারবেন না, আপনাদেরকে আর পুলের হাট যেতে হবে না, এখানে এসেই অভিযোগটা দিতে পারবেন ইউনিয়ন কাউন্সিলের পাশেই। এখনই আমরা এটা ক্রস করে আবারও চলা শুরু করলাম। এই যে দেখতেই পাচ্ছেন, মাঝে মধ্যে আবার একটু জুম করতেছে আমাদের এই যে আমাদের দুইটা গাড়ি যাচ্ছে সামনে, মিলন আর রাসেল এবং শাহিন। এদেরকে ওভারটেক করে আমি একটু সামনে গেলাম ওদের ফুটেজটা নেব বলে। এই যে দেখতে পাচ্ছেন ওদেরকে আমি আবার আমার ক্যামেরা বন্দি করেছি। ওদের এই ফুটেজটা নেওয়ার জন্য মূলত আমি ওভারটেক করে একটু সামনে গিয়েছি। ওই যে পাশে একটা মহিলা দেখলেন, ওই মহিলা তো লাঠি দিয়ে মারতে যাচ্ছিলো, ক্যামেরা দেখে মনে হয় উনি ভাবছিল হয়তো ওনার ভিডিও করতেছি, এই জন্য। তো যাই হোক, আমরা চলতেছি, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব। তো আসলে আজকের এই ভিডিওটা করছি, সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, তারপরে এই যে চলে আসলাম। এই যে আমাদের রাসেলের কাঙ্ক্ষিত সেই জায়গাটি, যে জমিটা রাসেল কিনছে, সেই জমিটা দেখতে আসছি। তো রাসেলের ভবিষ্যৎ উত্তরসূরি যারা আছে তারা এখানে বসবাস করবে ইনশাল্লাহ। রাসেল কিছুদিনের মধ্যে হয়তো ঘরের কাজে হাত দিতে পারে। এই জায়গাটি 8.26 শতক জায়গা রাসেল কিনছে কলোনি বাজারের পাশে।
এই যে এখান থেকে এক রাস্তা আছে, সরকারি রাস্তা। তা ওখান থেকে ঘুরে চলে আসলাম মাগরিবের নামাজ পড়তে বাইতুল নাজাত জামে মসজিদ কলোনি মোড়। এখানে আমরা মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় শেষ করে এখন আমরা চলে যাব একটু কফি শপে। মূলত আমরা অপেক্ষা করতেছি একজনের। রানা নামাজ পড়তে যেতে পারেনি, ও এক সাইডে দোকানে ছিল, ওই যে আসছে। আর এরা মোবাইলে কথা বলতেছে। একটু পরেই আমরা কফি শপে ঢুকবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই কফি শপে ঢুকে বসে আছি। আমরা এখন মেনু অর্ডার করব। আসলে অপেক্ষা করছিলাম কে কী খায়, কিন্তু কেউই কিছু বলতেছে না। পরে আমি মেনু কার্ড দেখলাম, মাল্টা জুস, লেমন জুস, লাচ্ছি, ফালুদা, তারপরে তান্দুরি চা। তা আমরা আসলে শেষমেশ লাচ্ছি অর্ডার করলাম। লাচ্ছি সোহাগ সোহাগ ভাই, আমার ছোটো ভাইয়ের নামে না, সোহাগ ভাইয়ের দোকানে আমরা লাচ্ছি খেতে যাচ্ছি একটু পরে। উনি কোল্ড কফি বিক্রি করে, মাল্টা জুস, লেমন জুস, তান্দুরি চা, এগুলো সবই হয়। সাথে তো বিভিন্ন ধরনের আইটেম আছে, আর অন্যান্য আইটেম আছে, জুস টুসি অনেক কিছু আইটেম আছে। এখন আমরা লাচ্ছি খাবো বলে অর্ডার করছি, বসে আছি। শুক্রবারে আসলে ঘুরতে বের হওয়ার কিছুক্ষণ মুহূর্ত হচ্ছে, বসে আছে। আমার সিটটা খালি আছে। রানা আসলে ক্যামেরা আসতে চায় না, রানার নাকি বাড়ি থেকে খুব সমস্যা, ও ক্যামেরার মধ্যে আসতে চায় না। অবশেষে আমি নিয়ে আসলাম। আর দোস্ত শাইনি মাছ মন খারাপ। আমার এখন এই মাত্র পাঠালে ইচ্ছা আছে বেটা, গেলে বাড়া 20 বছর দিতে পারে। এ কি মামু, কি কও? অনেকক্ষণ অপেক্ষা করার পরে লাচ্ছি তৈরি করে যাচ্ছে। লাচ্ছি হয়ে গেছে কমপ্লিট নাকি? প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। কি কি দিয়ে বানাইছেন ভাই এটা? দই আছে, দই আর গাভীর দুধ আছে, গাভীর দুধ, হ্যাঁ, আর গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধ। আইসক্রিম না, আইসক্রিম না, পড়ে গেল। হালকা একটু সেটা দুধটা না। আস্তে আস্তে দেওয়া হচ্ছে আমাদের ফ্রাইডে ট্যুর হচ্ছে আর কি। ফ্রাইডে ট্যুর শুক্রবারের ঘোরাঘুরি। অবশেষে চলে এসলাম ভাবির বড়া খেতে। যে চলে এসেছি ভাবির বড়া, আমাদের অতি পরিচিত। সামনেরটা আরো সামনেরটা বড়া খাওয়া। ভাবির বড়া খেতে চলে আসছি আমরা। স্পেশাল চাটনি, বিভিন্ন ধরনের চাটনি দেওয়া আছে। 30টা তুমি লাতাও দেখছি, 50টা অর্ডার দিচ্ছিলাম।
হ্যাঁ, এই নামটা সফলভাবে প্রচার হোক। আজকের হয়তো ওইভাবে বলতেছি, ওই দিন হয়তো কবি যে না ভাই ঠিক আছে। অবশেষে বাড়ি ফেরার পালা, এখন সবাই বাড়ি ফিরতেছি। তবে খুব মজা করেছি, খুব ভালো লাগতেছে। আসলে প্রত্যেকেরই এরকম রিফ্রেশমেন্ট দরকার। অফ ডেতে যদি সবাই একটু রিফ্রেশমেন্ট করেন তাহলে দেখবেন নিজের কাছে খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।